إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مزير له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين وقال رسول الله صلى الله عليه وسلم وعن علي أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رآه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। কক্সবাজার পৌরসভার অন্তর্গত 5 নং ওয়ার্ড SM পাড়া আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনের উদ্যোগে দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও প্রধান উপদেষ্টা উত্তর SM পাড়া জামে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আসলাম উদ্দিন জিহাদি সাহেব কুষ্টিয়া, এবং বাদ আসর থেকে রাত 9টা পর্যন্ত যে সমস্ত ওলামায়ে হযরত কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জবান দিয়ে যে কথাগুলো বলেছেন, আশা করি তারা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করেছেন। এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আজকের মাহফিলের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে মোহাম্মদ ওসমান গনি, এবং প্রবাস থেকে যিনি অত্যন্ত এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, মোহাম্মদ শাকির ভাই, এবং মাহফিল ইন্তজামিয়া কমিটির সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সকল বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল ইনসাফ ইসলামী সমাজ সংগঠন, ইসলামিক সমাজ সংগঠন, এটি এমন একটি সংগঠন, প্রত্যেক সমাজের মধ্যে এমন একটি ইসলামিক সংগঠন থাকা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক সমাজের মধ্যে যদি এমন একটি আল ইনসাফ ইসলামিক সমাজ যদি সংগঠন যদি থাকে, তাহলে এদের দ্বারাই সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন তিনি টকবকে যুবক, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি সমাজকে নির্ভেজাল জুলুম, নির্যাতন, শোষণ, দুর্নীতি মুক্ত সমাজ পরিবেশন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছেন। সকলে কি সংগঠনের নাম জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করেছেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। নাম কি? হিলফুল ফুজুল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টকবকে যুবক, সমাজ থেকে কিভাবে অন্যায় অপরাধ দূর করা যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও আল্লাহর নবীকে, তিনি তখনও নবুয়তি দান করেন নাই,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এমন ভাবে গঠন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের মানুষদেরকে তিনি যাতে করে তাদেরকে দুর্নীতি শোষণমুক্ত সমাজ উপহার দিতে পারে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিচার দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংগঠন তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনকে আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আল ইনসাফ ইসলামী সংগঠনকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে সকল বলি আমিন। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? ও যুবক, সমাজের মধ্যে অন্যায় অপরাধ হচ্ছে, সমাজের মধ্যে গান, বাদ্য, নৃত্য, নাটক, সিনেমা, অফিল্লি, সুদ, ঘুষ, দুর্নীতি, জিনা, ব্যভিচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও যুবক, তোমরা যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তোমরা যদি সমাজের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা পালন করতে পারো, সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ বন্ধ হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? সেজন্য যুবকদের দায় দায়িত্ব সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক হচ্ছে একটি শরীরের মধ্যে মেরুদণ্ড, যেমন আপনার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্ব একটি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গার নাম হচ্ছে কি? মেরুদণ্ড। এই মেরুদণ্ড যদি আপনার না থাকে, আপনি সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। মেরুদণ্ড যদি আপনার না থাকে, আপনি সুন্দর মতো একটা মজলিসের মধ্যে বসতে পারবেন না। যুবক হচ্ছে সমাজের একটি মেরুদণ্ড, সমাজের একটি কি দণ্ড? মেরুদণ্ড। এই যুবক, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি সঠিক হয়ে যাও, তোমরা যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তোমরা নিজেদেরকে কোরবান করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, আল্লাহর কসম সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য যুবকদের অবদান কখনো সমাজ থেকে, যুবকদের অবদান কখনো সমাজ থেকে অবহেলা করা যাবে। যুবকদেরকে উৎসাহ দিতে হবে। একজন যুবক টকবকে যৌবন, যার শরীরের মধ্যে ইচ্ছা করলে সে গানের কনসার্ট করতে পারে কি পারে না? ইচ্ছা করলে একজন যুবক গানের কনসার্ট করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারতো কি পারতো না? কথা বলেন। একজন যুবক ইচ্ছা করলে এই মুহূর্তে একজন ব্যক্তিকে পর্যন্ত হত্যা করতে পারে, কারণ যুবকের শরীরের মধ্যে টকবকে যৌবন। ওই যৌবন বয়সে যে যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে স্থান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য যুবকদেরকে ইসলাম সাপোর্ট করেছেন, যুবকদেরকে ইসলাম মূল্যায়ন করেছেন, যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। সেজন্য আপনাদের এই সমাজের মধ্যে যুবকদের যে সংগঠন, প্রিয় সংগঠন আল ইনসাফ ইসলামিক সমাজের সংগঠনকে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাপোর্ট দিতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই আল ইনসাফ ইসলামিক সমাজ সংস্কারের জন্য যে সংগঠন তৈরি করেছে, এই যুবকদেরকে আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকরা যদি ভূমিকা নেয়, যুবকরা যদি উদ্যোগ নেয়, 1 মাসের মধ্যে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ, গান, ঢোল,
তবলা সমস্ত অপশক্তি বন্ধ করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। যুবকরা, তোমাদেরকে দোয়া করে দেই, তোমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তোমরা হযরত ওমরের উত্তরসূরি, তোমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি রাস্তায় নেমে যাও, রাম বাম নাস্তিকরা তোমাদের নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে তারা পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবক, তোমরা যদি ভয় পেয়ে যাও, সেজন্য বলেছি আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না। আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ও যুবক, তুমি যদি সমাজের মধ্যে যদি মাথা লাড়া দিয়ে যদি উঠতে পারো, তোমার সাথে সাথে 10 জন যুবক উঠে যাবে। তোমার সাথে সাথে 10 জন যুবক যখন দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে সমাজ থেকে অন্যায় ও বিচার দূর করা সম্ভব হবে নাকি হবে না? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস অ্যানালাইসিস করে দেখেছি, এটা আমার ব্যক্তিগত গবেষণা, মিলতে পারে নাও মিলতে পারে। 2 মিনিটের মধ্যে শুনে, মসজিদে যখন জামাত শেষ হয়ে যায়, মসজিদে যখন জামাত শেষ হয়ে যায়, কিছুক্ষণ পর অনেকগুলি মুসল্লি মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? একজন ব্যক্তি যদি সাহস করে যদি বলে, এই যে মানুষগুলো একা একা নামাজ পড়তেছে, সওয়াব কি কম হয় নাকি বেশি হয়? কথা বুঝেন না আমার? সওয়াব কম হয়। একজন ব্যক্তি যদি উদ্যোগ নেয় যে আমি আরেকটা জামাত করব, শুধু উদ্যোগ যদি নেয়, একটু যদি তিনি সাহস নিয়ে যদি আরেকটি জামাত করার জন্য যদি দাঁড়িয়ে যায়, নামাজে সালাম ফিরানোর সাথে সাথে দেখবেন ওনার পিছনে 10-15 জন দাঁড়িয়ে গেছে। এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? দাঁড়িয়েছে শুধুমাত্র একজন ইমাম, 2 জন মুসল্লি নিয়ে তিনি দাঁড়িয়েছে। ভাবলেন একা একা নামাজ পড়লে তো সব কম, জামাতের শরীক আমি আদায় করি। তিনি যখন উদ্যোগ নিলেন, প্রচেষ্টা করলেন, সাহস দিয়ে ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন, সালাম ফিরিয়ে দেখে আরে এখন তো 3 জন নাই, অনেক সময় 10 জন 20 জন পর্যন্ত ওই জামাতের শরীক হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ও যুবক, তোমাদেরকে বলে যায়, তোমরা 2 জন হোক, 3 জন হোক, 10 জন হোক, 5 জন হোক, তোমরা সমাজের মধ্যে অন্যায়কে দূর করার জন্য এই রকম মাথা উঠিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। তুমি যখন দাঁড়িয়ে যাবে, তুমি যখন সত্যের পক্ষে যখন হুঙ্কার দিবে, ইনশাআল্লাহ তোমার সাথে অন্য অন্য যুবকরা তোমার সাথে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে সক্ষম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যারা মুরব্বী রয়েছেন, যুবকদেরকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? যুবকদেরকে সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, এই সংগঠনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি সেখানে অনুশোচনা ছিল, 5টি অধ্যায় ছিল। কি কারণে একটি সংগঠন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন? 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুলের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মাজলুম এবং অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম উদ্যোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন তৈরি করলেন। 1 নম্বরে মাজলুম, অসহায় মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমাজের মধ্যে মাজলুম অসহায় মানুষ আছে না নাই? তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা চালিয়েছেন সমাজের মধ্যে যাতে কি করে? শান্তি প্রতিষ্ঠিত হয়। সেজন্য যুবকরা যেই সোসাইটি গঠন করেছেন, যে ইনসাফ সংগঠন তৈরি করেছেন, তার মাধ্যমে সমাজ থেকে শান্তি বিশৃঙ্খলা দূর করতে হবে নাকি হবে না? কথা বলা হবে নাকি হবে না? 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠনের উদ্দেশ্য ছিল। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের 3 নম্বর উদ্দেশ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা। এই সমাজের মধ্যে শুধু আপনারা মুসলিম নয়, হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে,
উপজাতি থাকতে পারে, সাকমা থাকতে পারে, তাদের সাথে কি সম্প্রীতি বজায় রাখবেন নাকি ভেঙে দিবেন? বজায় রাখতে হবে কি হবে না? অবশ্যই তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের সাথে কিভাবে সম্প্রীতি বজায় রাখা যায়, সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিল মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুসাফিরদের জান মাল নিরাপত্তা নিশ্চিত করতেন। আপনাদের এই প্রিয় কক্সবাজার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মধ্যে মানুষ সফর করার জন্য আসে কি আসে না? কথা বলে আসে কি আসে না? এটা কি আপনাদের একটি গৌরব নয়? ওর কথা বলে এটা কি আপনাদের একটি গৌরব নয়? পৃথিবীর বাসী আপনাদেরকে চিনে। কক্সবাজার বাংলাদেশে একটি সমুদ্র সৈকত রয়েছে। এখানের মধ্যে যুবক শ্রেণীরা যদি মিলে যে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, তাদের জান, তাদের মাল, তাদের সম্পদ নিশ্চিত করে, এটা আমাদের দায়িত্ব। কোনো একজন ব্যক্তি যাতে করে এই কক্সবাজার এসে হয়রানির শিকার না হয়, কোনো একজন ব্যক্তি যাতে করে এখানে এসে দর্শনের শিকার না হয়, কোনো একজন ব্যক্তি যাতে করে এখানে ডাকাতির কবলে শিকার না হয়, সেজন্য যুবকদের উদ্যোগ থাকতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, যদি তোমরা সংগঠন যদি তৈরি করতে চাও, এই উদ্দেশ্য এবং লক্ষ্য যদি তোমাদের মধ্যে যদি থাকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সংগঠন করে সাকসেসফুল হয়েছি, তোমাদেরকে আল্লাহ তাআলা সেইভাবে সাকসেসফুল করে দিবে। জোরে বলে সুবহান। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জালেমকে মক্কায় প্রবেশ করতে দিবে না। সেজন্য তিনি দুষ্কৃতকারীদেরকে অন্যায় এবং অগ্রাসন যারা করতেন, অগ্রাসন তাদেরকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হলেন। আপনাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে এই কক্সবাজারের মধ্যে, যাতে করে অন্য দেশ থেকে, অন্য কোনো অঞ্চল থেকে কোনো একটা বাহিনী, গুন্ডা বাহিনী, সাঙ্গা বাহিনী, পেটুয়া বাহিনী যাতে করে এসে আপনাদের কক্সবাজারে বদনাম না করতে পারে, সেজন্য কক্সবাজারের যুব সমাজকে সজাগ থাকতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? অবশ্যই কক্সবাজারের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে সচেতন থাকতে হবে। আমার এই কক্সবাজারের মান সম্মান যাতে করে ক্ষুণ্ণ না হয়, অন্য একটি ডিস্ট্রিক্ট থেকে, অন্য জেলা থেকে, অন্য থানা থেকে কোনো মানুষ এখানে এসে যাতে অন্যায় অপরাধ না করে, আমার এই কক্সবাজারের মান সম্মান নষ্ট যাতে করে না করে, সেজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা আপনাদের এই প্রিয় আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি ক্যাটাগরি, 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী আপনাদের এই সংগঠনকে পরিচালনা করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আয়াত এবং এই হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছেন কার পক্ষ থেকে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কি ছিলেন? আল্লাহর নবীর কি ছিলেন? জামাতা ছিলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন। যে আলী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি মদিনা শহরের ইলমের দরজা, ইলমের শহর,
আর ওই এলেমের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররাম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আমি যখন হাদিসটি পড়লাম, আমি যখন হাদিসটির প্রেক্ষাপট যখন জানলাম, আমি মিলিয়ে দেখেছি এই হাদিসটির সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে মোটামুটি 100% মিলে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস, অচিরে এমন একটি জামানা আসবে, আন ইয়াতি আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম শুধুমাত্র নামে থাকবে। ইসলাম শুধুমাত্র কি থাকবে? ওরে কথা বলে, ইসলাম শুধুমাত্র কি থাকবে? বাংলাদেশ কি দেশ? বুঝেন না? বাংলাদেশ কি দেশ? ইসলামিক দেশ। এটা কি নামে নাকি কাগজে কলমে? নামে, নামে, নামে। বাংলাদেশ ইসলামিক দেশ শুধুমাত্র নামে। এই দেশে ইসলামের পক্ষের একটি আইন এই পর্যন্ত সংসদে পাশ হয় নাই। শুধুমাত্র নামে ইসলামিক দেশ, শুধুমাত্র নামে হচ্ছে 90% মুসলমানের দেশ, শুধুমাত্র নামে এটা সীমাবদ্ধ। অথচ এই নামের মধ্যে সীমাবদ্ধ, কাজের মধ্যে যদি 92% যদি মুসলমান যদি এই বাংলাদেশে যদি থাকতো, রাম বাম দাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো কোনো দুঃসাহস কখনো করতো না। ঠিক কিনা বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম শুধুমাত্র নামে থাকবে, ইল্লা ইসমুহু, শুধুমাত্র নাম। শুধুমাত্র কি? শুধুমাত্র কি? নওফল ইসলাম। নওফল ইসলাম আছে না নাই? জায়েদুল ইসলাম আছে না নাই? এক জায়েদ কুলাঙ্গার চিত্রনায়ক দেখছেন না আপনারা? আলেমদেরকে কি মন্তব্য করেছে শুনেন নাই আপনারা? আপনারা সবাই ঘুমে আছেন। আলেমদেরকে কি বলেছে? মুখ দিয়ে আনা যাবে না, এমন একটি গালি দিয়েছে, এমন একটি গালি দিয়েছে যারা সব সময় খারাপ জিনিস যাদের মেন্টালিটির মধ্যে থাকে, যেই ব্যক্তি চোর হয়, যেই ব্যক্তি ডাকাত হয়, তিনি সবাইকে তার মতো মনে করে। যেই ব্যক্তির লুচ্চা বদমাশ, তার বিরুদ্ধে একটি প্রতিবেদন আমি দেখেছি, কলকাতা থেকে একটি নায়িকা এসেছে। এগুলো বললে তো আবার হুজুরের মনে কত কিছু চায়। যখন নায়ক জায়েদ খান যখন ইসলাম বিরোধী কটাক্ষ করেছে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তখন দেখলাম ওই কলকাতা থেকে একজন নায়িকা এসেছে, তার সাথে সে অনেক দিন রাত যাপন করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। সে বলতেছে নায়ক হলে তো এগুলো করতেই হবে। আরে ভাই, এগুলো না করলে তো মানুষ নায়ক বলবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা ইসমুহু, শুধুমাত্র নামে শুধু ইসলাম থাকবে। তারপর বলছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনও শুধুমাত্র নামে থাকবে। বুকে হাত দিয়ে বলেন আলেম ওলামারা সারা, বুকে হাত দিয়ে বলেন আলেম ওলামারা সারা। কে আছেন, কে আছেন কমপক্ষে দৈনিক এক আয়াত হলো কোরআন তেলাওয়াত করে? কয়জন পাবেন? কয়জন পাবেন? আজ থেকে 10 থেকে 15 বছর আগে আমার আপনার মা বোনেরা সকালবেলা ঘুম থেকে উঠলে কোরআন তেলাওয়াত করতো কি করতো না? ওরে কথা বলেন, করতো কি করতো না? এখন মা বোনেরা সারা রাত টিভি দেখে, গভীর রাতে ঘুমায়, সকাল ফজর কাটে ঘুমের ঘরে, উঠে সকাল 9টায়। আছে না নাই? কথা বলে আছে না নাই? কোরআন শুধুমাত্র নামে থাকবে, কোরআনের কোন আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হবে ভাই। বেশি আইনের দরকার নাই, বেশি আইনের দরকার নাই।
কোরআনের উপর তো আমরা ঈমান এনেছি, বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? শুধুমাত্র 2টি আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি জারি হতো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নি যদি চুরি করে, পুরুষ এবং নারী যদি চুরি করে, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, হাত কাটার বিধান কার? আরে জোর বলেন, হাত কাটার বিধান কার? জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছে পুরুষ হোক মহিলা হোক যদি চুরি করে হাত কাটার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াত যখন নাজিল হলো, বুখারী শরীফের বর্ণনায় সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই একদিন আগে আপনার কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন নারী কি করলো? চুরি করলো। দেখেন এটাকে কোনো সিস্টেম করা যায় কিনা। সিস্টেম বুঝেন না? তারা বুঝে না, সিস্টেম বুঝেন না। চেয়ারম্যানের মেয়ে যদি অন্য ফলা নিয়ে যদি কথার কথা যদি ভেগে যায়, এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে যদি, চেয়ারম্যান গণ্যমান্য জঘন্য ব্যক্তির মেয়ে যদি অন্য ছেলে নিয়ে যদি চলে যায়, কয় এমনি গেছে, বেড়াইতে গেছে। আর যদি গরিব অসহায় রিক্সাওয়ালার মেয়ে যদি ভেগে যায়, কি বদনাম করে বলেন তা? আপনারা এখন আমি বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ ইবনে উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাজ করেন, কুরাইশ বংশ তো আপনার বংশ, তো যে নারীটা চুরি করছে ওটা তো আপনার বংশের নারী। এখন যদি হাত কাটা হয়, মানুষে বলবে নবীর বংশের মেয়ে চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না একটু সিস্টেম করা যায় কিনা, দেখেন না একটু অন্য কোনো সিস্টেমে এটাকে পাস করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন উত্তপ্ত আগুনের মতো গরম হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, নিশ্চয় এটা ওসামা ইবনে জায়েদের পরামর্শ নয়, তোমরা আমার এই ছোট্ট ওসামা ইবনে জায়েদকে এই পরামর্শ শিখিয়ে দিয়েছো। ও আমার সাহাবীরা শুনো, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমা ইবনে মুহাম্মদ, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম আমি ফাতেমারও হাত কেটে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের আগে বিভিন্ন জাতি শুধুমাত্র ধ্বংস হয়েছে এই কারণে, যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন কইতে যাও মাফ করে দিছি, তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিছি। আর যখন অসহায় দরিদ্র মানুষ যখন চুরি করত তখন তারা শাস্তি প্রয়োগ করত। আমি রাসূল এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে এসেছি। আমি এসেছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, হক প্রতিষ্ঠিত করার জন্য আমি এসেছি। আমি এখানে বেইনসাফি করতে পারবো? আজকে যদি আমার দেশ মুসলিম দেশ, মুসলিম দেশ না, কততম মুসলিম দেশ? 90% দেশ হিসেবে দ্বিতীয় না জানি তৃতীয় বলে বৃহত্তম মুসলিম দেশ। কোন দেশ? বাংলাদেশ। এটা একেবারে ভাও মিশা কথা, একেবারে সম্পূর্ণ পাও মিশা কথা। নাগরিক হিসাবে মুসলিম হতে পারি ভাই, কিন্তু আল্লাহ রাসূল যে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন, ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআন শুধুমাত্র নামে থাকবে, কোরআনের কোন আইন দিয়ে সমাজের কোন বিচার ব্যবস্থা ফায়সালা হবে? হয়? আপনাদের দেশে হয়? এই এলাকায় হয়? যদি হইতো অসংখ্য মানুষের এই হাত জায়গা থাকতো না। যদি হতো, যারা আজকে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যারা আজকে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা রাজাকার বানাচ্ছে, ওই চোরগুলো, ওই ডাকাতগুলো হাত সবার আগে কেটে দিত। জোর বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন, কারো ব্যাপারে কোনো কাফসুফি করার কি নাই, সুযোগ। আল্লাহ রসুল বলছেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি ফাতেমার হাতটাকে আজকে কেটে দিতাম। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, গরিব অসহায় মানুষ ভাত খেতে ভাত পায় না। চালের কেজি 70 টাকা। বাংলাদেশের ইতিহাসে আলুর কেজি 80 টাকা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আলুর কেজি 80 টাকা হয়েছে। একমাত্র চোর ডাকাত বদমাশগুলো দুর্নীতি করার কারণে আজকে অসহায় মানুষগুলো ঠিক মতো একবেলা খাবার খেতে পারে না। ঠিক কিনা বলে? আজকে এই অসহায় মানুষগুলো আত্মনাদ, শোনার মতো কোনো মানুষ নাই, শোনার মতো কোনো শাসক নাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো হযরত ওমরের মতো, তাহলে এই অসহায় মানুষগুলো আজকে না খেয়ে কষ্টে তারা মারা যেত। আজকে মানুষগুলো বলতে পারতেছে না, মানুষের বাক স্বাধীনতা আজকে হরণ করা হচ্ছে। আমি যদি আজকে সত্য কথা যদি বলি, রাত্রে হয়তো আমাকে গ্রেফতার করা হবে। আমি যদি আজকে কোরআনের পক্ষে যদি কথা বলি, ইসলামের পক্ষে যদি কথা বলি, নাস্তিক বামগুলো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলে? তোমরা মামলা খাবে, মামলা একদিন তোমাদেরও হবে, গ্রেফতার একদিন তোমরাও হবে। হয়তো আমরা হচ্ছি দুনিয়াতে, তোমরা হবে আল্লাহর আদালতে, আখিরাতে। ঠিক কিনা বলে? গ্রেফতার তোমরাও হবে, তোমরাও গ্রেফতার হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তোমাদের আমল যতবারে হজ করো, এটি লোক দেখানো, এটি ঘুষের টাকা, এগুলো চুরির টাকা দিয়ে তোমরা হজ করো, তোমরা অবৈধ টাকা দিয়ে হজ করো। তোমাদের হজ, তোমাদের লোক দেখানো যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা বলা হবে? আল্লাহ তাআলা বলছেন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তোমরা জান্নাতও প্রবেশ করতে পারবে না। কিভাবে? যেমন ভাবে শুয়ে ছিদ্র দিয়ে উট ঢুকা যেভাবে অসম্ভব, তোমাদের জন্য জান্নাতও প্রবেশ করা এইভাবে অসম্ভব করে দিয়েছেন কে? ওইখানে গ্রেফতার হতে হবে কি হবে না? গ্রেফতার হতে হবে কি হবে না? আমাদের আলেমদেরকে, আমাদের কোরআনের পাখিদেরকে তোমরা 12 বছর, 13 বছর, 14 বছর জেল খাটিয়ে কোরআনের পাখিকে সেখানে হত্যা করেছ। আল্লাহর দরবারে, আদালতে, আখিরাতে তোমাদেরকেও দাঁড়াতে হবে কি হবে না? তোমাদেরকেও সেদিন বিচার করা হবে। কেন অসহায় মানুষের বিরুদ্ধে, কেন একজন কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা তোমরা অভিযোগ করেছ, মিথ্যা কেন সাক্ষী দিয়েছ? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? দুনিয়াতে ছাড় পাওয়া যায়, দুনিয়াতে ছাড় পাওয়া যায়। উপরের থেকে ফোন আসে, বসে ফোন দেয়, এটা তো আমার লোক, ছাড়ি দাও, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আদালতে, আখিরাতে শুধুমাত্র সেদিন আল্লাহ তাআলা যাকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন, আহকামুল হাকিমিন, সেদিন শুধুমাত্র আমার নবী ছাড়া আর পয়গম্বর ছাড়া আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, এক হাদিসে সর্বশেষ এটা আসছে, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, সর্বপ্রথম কথা হলো নবী ছাড়া আপনার পক্ষে, আমার পক্ষে কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে। এখন নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ওই নবী কি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে? কথা বলেন, নিবে? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াতি আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন রাসমুহুম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর মসজিদ হইব, কক্সবাজার হয়েছে না? কত সুন্দর সুন্দর মসজিদ হয়েছে না? নাম করলে চাকরি থাকতো না, হয়েছে না? এই যে সুন্দর সুন্দর মসজিদ, এই মসজিদগুলোর মধ্যে হক কথা বলা যাবে না। এই মসজিদগুলোর মধ্যে দাঁড়িয়ে যে ইমাম কোরআনের পক্ষে কথা বলবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের কথা বলবে, ওই ইমামের চাকরি কি থাকবে? কথা বলা চাকরি থাকবে? তো মসজিদ তো কার ঘর?
মসজিদ কার ঘর? এখন আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পক্ষে যদি কথা বলে ইমামের চাকরি কি নট? শুধু চাকরি নট নয়, উপরের থেকে আরো কত কিছু আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা। ওই সময় মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদগুলো থাকবে হেদায়াত শূন্য। অনেক সুন্দর মসজিদ, সভাপতি ঘুষখোর, কথা বলে নাই? অনেক সুন্দর মসজিদ, কেশিয়ার সুদের ব্যবসা করে আছে না নাই? অনেক সুন্দর মসজিদ, সেক্রেটারি কাস্টম অফিসার ম্যানেজার আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অনেক জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, কিন্তু মসজিদ হবে হেদায়াত শূন্য। মসজিদে হেদায়াত নাই। ইমামও চাকরি বাঁচানোর জন্য কি তা কইব? চাকরি বাঁচানোর জন্য কয় হে বেটা আমরার বাপ, কয় কি কয় না? ওরে চাকরি বাঁচানোর জন্য কয় জান্নাতি মহিলা, ওরে কয় কি কয় না? আরে কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর কসম করে বলি, যেই আলেম একজন মহিলাকে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। কথা বলে না? দায়ুসের জন্য আল্লাহর জান্নাত কি? দায়ুসের জন্য আল্লাহর জান্নাত কি? এখন যেই মহিলাকে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, ওই মহিলা বেলা জান্নাতি। ওরে কথা বলে, ওই মহিলা কি জান্নাতি? জান্নাত কি তোমার বাপের দেনার? তুমি কইলে জান্নাত দিয়ে দিব? জান্নাত কি তোমার বাবার সম্পত্তি? এত সহজ জান্নাত? আরে ভাই, এত সহজ জান্নাত। গত জুমাতে আলোচনা করেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা লিস্টি দিলেন। কার লিস্টি? কার লিস্টি? মুনাফিকদের লিস্টি। হযরত ওমর গিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তুমি একটু দেখেন কেমন তারা আল্লাহকে ভয় করত। হুযায়ফা, তুমি একটু তোমার লিস্টিটা একটু উল্টায় দেখো, লিস্টিটা একটু উল্টায় দেখো, আমি উমরের নাম সেখানে আছে কিনা। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, যিনি এই দুনিয়াতে থাকতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, ওই ওমর যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহ রাসূল মুনাফিকের লিস্টি দিলেন, হযরত ওমর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার নিকট মুনাফিকের লিস্টি দিলেন, ও হুযায়ফা একটু ফিসটা উল্টে দেখো না, আমার নামটা সেখানে আছে কিনা। কেমন অনুশোচনাবোধ তাদের মধ্যে ছিল। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আর আমরা এমনি দিয়ে দিই চাকরির লেগে। চাকরি বাঁচানোর জন্য কই জান্নাতি মহিলা আছে না নাই? এই কথা আসতেছে সেই কথা। রাসূল বলছেন রসমুহু মাসাজিদুহুম, মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ। কত সুন্দর মসজিদ, কিন্তু মসজিদ হচ্ছে কি হেদায়াত শূন্য। তারপরে বলছেন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। এই শুধু এইখানে যথেষ্ট। রাসূল বলছেন ওই সময়ের আলেমগণ হবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। কেন নিকৃষ্ট বলছে? কেন নিকৃষ্ট বলছে? ওই যে সাইনসামি করবো, এটা কি আল্লাহ রাসূল জানতেন না? ওই কথা বলেন, সাইনসামি যে করবে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো কি জানতো না? কথা বলেন, জানতো কি জানতো না? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু রাসূলকে জানিয়ে দিয়েছেন। রাসূল বলছেন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। ওই সমাজের ওই প্রেক্ষাপটের আলেমগণ হবে সবচেয়ে নিকৃষ্ট। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি একটু ফার্ম দিয়ে, তুমি একটু জান্নাতি মহিলা বললে হয়তো তোমার সর্বোচ্চ প্রমোশন হবে, সর্বোচ্চ হয়তো তোমার বেতন
20,000 থেকে 1 লাখ হবে, এর কিছু না তো, এর বেশি কিছু হবে, এর কিছু হবে। সর্বোচ্চ হইলে তোমাকে পার্লামেন্টের একজন মেম্বার বানাই দিবে, বেশি দিলে তোমাকে একটা কালো একটা কোটি টাকার একটা গাড়ি দিবে, বেশি দিলে তোমাকে একটা বাড়ি দিবে, এর থেকে বেশি কিছু দিবে? আবার কয়দিন পরে কাজ শেষ, টিস্যু চেনেন না? টিস্যু কথা বলে, টিস্যু চেনেন না? বাথরুমের টয়লেট পেপার চেনেন? এই টিস্যুটা চেনেন? চিনেন তো। আপনাদের চট্টগ্রামের একজন এমপি মজিবুল বশর মাইজভান্ডারি আছে না নাই? কথা বলে আছে না নাই? ওরা তো আলেম পরিচয় দেয়, ফিসাব পরিচয় দেয়। উনি বাংলা ভিশনে প্রতিবেদনে বলেছেন যে একটা দলকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য যত প্রকার প্রচেষ্টা ছিল, যত প্রকার যা কিছু লাগছে সব আমি করছি। নিজে স্বীকার গেছে, আল্লাহর কসম নিজে স্বীকার গেছে। আপনার বিশ্বাস না করলে বাংলা ভিশন টেলিভিশনে এখনো পাইবেন। সে নিজে বলছে ওই সমস্ত আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য যা কিছু দরকার আমি করছি, আমি মজিবুল বশর মাইজভান্ডারি করছি। এখন সরকার আমারে কি দেয় না, মূল্যায়ন করে না। এখন সরকার আমারে কি দিল না, মূল্যায়ন করলো না। 10 বছর এমপি ছিলাম, আমার কথা টিস্যু 10 বছর ব্যবহার করছি, কাজ শেষ, তুই বাদ, তোরে আর দরকার নাই। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। এই সমস্ত আলেম সমাজের কি নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট? এই সমস্ত আলেম এরা কি রাসূলের উম্মত নাকি আবু জাহেলের উত্তরসূরি? এরা আবু জাহেলের উত্তরসূরি। এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট, এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট। এই কথায় বলছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। তারপরে বলছেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। এই আলেমদের থেকে আবার কি ফিতনা বাড়ি হবো, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই আলেমদের থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এতদিন সরকারের পক্ষে বলছে, এখন যখন ফালাই দিছে আস্তে আস্তে সত্য কথা কি হইব, সত্য কথা প্রকাশ হইবে। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই হবে ইনশাআল্লাহ। তোমার মুখ দিয়ে তুমি বের করেছ, তোমাকে রিমান্ডও নেওয়া লাগছে না। রিমান্ডে নেওয়া লাগে না? অনেক সময় যদি কঠিন আসামি হয়, মানুষ মারার আসামি যদি হয়, রিমান্ডে না নিলে কি বলে না, সত্য কথা বলে না। এর রিমান্ডে নেওয়ার আগে বলে দিছে, রিমান্ডে নেওয়ার আগে সত্য কথা বলে দিয়েছে। তাহলে বোঝা গেছে উনি কিরকম না আলেম, কিরকম আলেম। একটু চাকরির কমিশন পাওয়ার জন্য, দুনিয়াতে কয়টা টাকার জন্য, দুনিয়াতে একটা গাড়ির জন্য, দুনিয়াতে একটা বাড়ির জন্য তুমি তোমার ইমানটাকে বিক্রি করে দিয়েছো। আর আল্লাহর এমন গোলামও আছে, সমগ্র পৃথিবীও যদি তার সামনে যদি রাখা হয়, সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাকে যদি দেওয়া হয়, ওই ব্যক্তি এক চুল পরিমাণ আল্লাহ রাস্তায় থেকে দূরে সরে যাবে। এরা হচ্ছে ইমানদার, এরাই হচ্ছে ইমানদার। এদের জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো, একনিষ্ঠভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করো, আমলে সালিহ করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ কাজা, কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। যুব সমাজ, তোমাদেরকে বলে যায়, তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন। তোমরা যুবকরা যদি সমাজের যদি যত অপসংস্কৃতি রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, যত অন্যায় অবিচার রয়েছে, এগুলোর বিরুদ্ধে যদি তোমরা রুখে দাঁড়াও,
এগুলোর বিরুদ্ধে যদি তোমরা পদক্ষেপ যদি গ্রহণ করো, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যুবক যৌবন বয়সে খারাপ কাজ না করে, খারাপ অপকর্ম না করে, আল্লাহকে ভয় করে, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য যুবক ভাইদেরকে বলবো তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, তোমাদের আজকে আসার সময় তোমাদের সংবর্ধনা দেখে, তোমাদের মিছিল দেখে, তোমাদের হুঙ্কার দেখে হয়তো আমি একটু খুশি হয়েছি, কিন্তু আমি এর থেকে আরো বেশি খুশি হব যদি তোমরা এই সমাজটাকে কক্সবাজারের 5 নং ওয়ার্ডের একটি মডেল, একটি আদর্শ, একটি শ্রেষ্ঠ সমাজ যদি গঠন করে যদি জাতিকে যদি উপহার দিতে পারো, তাহলে তোমরা এই দুনিয়াতেও সাকসেসফুল হবে, আখিরাতেও আল্লাহর আদালতে হাসরে মিজানে তোমরা সাকসেসফুল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য তোমাদেরকে আগে সঠিক পথে চলতে হবে। তোমরা আগে পদক্ষেপ নাও। আমাদের এই আল ইনসাফ ন্যায়ভিত্তিক যে ইসলামিক সংগঠন যে আমরা তৈরি করেছি, আমাদের যদি কেউ যদি সদস্য হতে চায়, কমপক্ষে ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কোন ঘুষখোর, কোন সুদখোর, কোন দুর্নীতিবাজ, কোন মাদক আসক্ত ব্যক্তিকে এই সংগঠনের সদস্য রাখা যাবে না। রাখা যাবে? কথা বল, রাখা যাবে? কোন ব্যক্তি যদি এই সংগঠনের মধ্যে যদি আসতে চায়, তোমরা বলে দিবে ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, দুর্নীতির সাথে সম্পর্ক রাখা যাবে না, গাঁজা, ইয়াবা, চোরাচালানের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো অবৈধ সম্পর্কের সাথে তোমাকে সম্পর্ক রাখা যাবে। তুমি যেহেতু আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছ, তোমার ব্যক্তি জীবনের মধ্যে আগে তোমাকে ইসলাম লালন করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দাগণ, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজন, আহাল পরিবার যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও যুবক, তুমি সংগঠন তৈরি করেছো, আমি খুশি হয়েছি। আজকের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা মাওলানা আসলাম উদ্দিন জিহাদি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। তোমাদের মনে শান্তি আসবে। সব কিছু করলাম, তোমরা খুশি হইলা, কিন্তু তোমরা যদি নামাজ না পড়ো, এই সংগঠন বৃথা যাবে। এই সংগঠন দিয়ে সমাজের কোনো উন্নয়ন তোমাদের দ্বারা সম্ভব হবে? সেজন্য তোমাদেরকে আগে পিওর হতে হবে, তোমাদেরকে আগে বিশুদ্ধ ঈমান নিয়ে, ইখলাস নিয়ে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে হবে। রাজি আছো যুবক? তোমরা যদি দাঁড়িয়ে যাও, বিশ্বাস করো, এই যে আমার চাচা মুরব্বী, এই যে মুরব্বী এখানে বসা আছে, ওনার পক্ষে এখন একটু লাঠি নিয়ে সমাজের একটা গান বাদ্যের আসর বন্ধ করা সম্ভব হবে? উনি যদি লাঠি নিয়ে শুধু যায়, হাতের লাঠি, এর মাইরের লাঠি না, এই হাতের লাঠি নিয়েও যদি গান বাদ্য যেখানে হয় সেখানে যদি বন্ধ করতে যায়, হাতের লাঠি নিয়ে ওনাকে ধাক্কা দিয়ে ফেলাই দেয়, ঠিক কিনা বলে? আর তোমার মধ্যে একজন টকবকে যুবক, 1-2টা লাঠি লাগবে না। আমি খুব আনন্দ এবং খুশি হয়েছি। আলেম ওলামাদের যে কাজটা করা দরকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আনফুল ঈমান। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কাজ দেখো, তুমি যদি তোমার দ্বারা সম্ভব হয়, তুমি হাত দিয়ে এটা কি করো? বাধা দাও। যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, না পারলে অন্তর ঘৃণা করো। আমাদের একজন তরুণ আলোচক, উনি ব্যক্তি হিসাবে যেমন হোক, আমার ওনার এই কাজটা পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান, গত কয়েকদিন আগে দেখেছি এক জায়গার মধ্যে ওনার এলাকায়
রাত আনুমানিক 2টা। রাত বাজে কয়টা? 2টা। ডেক্সেট বাড়াই টুন টুন শুরু করছে। আচ্ছা, রাত 2টাতে যদি গান বাদ্য বাজানো হয়, ওই এলাকার মানুষ তা কি ঠিকমতো ঘুমাইতে পেরেছে? কথা বলেন, ঠিকমতো ঘুমাইতে পেরেছে? এই যে তোমার ইসলামিক বিরোধী অনইসলামিক একটি সংস্কৃতিকে লালন করতে গিয়ে অসংখ্য মানুষের ঘুম তুমি নষ্ট করেছ, অসংখ্য মানুষের ইবাদত তুমি বিঘ্ন ঘটিয়েছ। অনেক মানুষ ঘুমাইতে পারে না, ফজর নামাজ কাজা হয়ে গিয়েছে। আবু তোহা মোহাম্মদ আদনান তিনি গিয়ে সেখানের মধ্যে সরাসরি গানের আসরটাকে বন্ধ করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই রকম ভূমিকা আমাদের প্রত্যেক তরুণ আলেম সমাজ বলেন, তরুণ বলেন, যুবক বলেন, প্রত্যেকের এমন সমাজের মধ্যে যদি গান বাদ্য যদি হয়, ইসলাম বিরোধী যদি কার্যকলাপ হয়, আমাদেরকে প্রতিবাদ করতে হবে কি হবে না? জোর বলেন, হবে কি হবে না? আমাদেরকে সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। আমরা আল ইনসাফ ইসলামিক সমাজ সংগঠন থেকে এসেছি। তুমি যে এই কাজটা করতেছো এটা ইসলাম বিরোধী, তোমাকে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাহলে সমাজ থেকে অন্যায় বিচার বন্ধ হবে। জোর বলে ইনশাআল্লাহ। আমি অনেক কথা বলেছি। আপনাদের আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক আল্লামা আসলাম উদ্দিন জিহাদি সাহেব, তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি এতক্ষণ আলোচনা করতে গিয়ে আমার কথার দ্বারা যদি আপনাদের মনে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কষ্ট দেওয়ার জন্য বলেছি? কথা বলেন, কষ্ট দেওয়ার জন্য বলেছি? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমার জন্য দোয়া করবেন। এখন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।